রায়গঞ্জের কৃষ্ণমুড়ি এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম মেহেরজান খাতুন, বয়স 19 বছর। পরিবারের অভিযোগ এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেহেরজানের আগে অন্যত্র বিয়ে হয়েছিল। পরে গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তিনি স্বামীর বাড়ি ছেড়ে ওই যুবকের সঙ্গে বসবাস শুরু করেন। অভিযোগ 1-2 মাস পর থেকে পণের দাবিতে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। বুধবার সকালে মেহেরজানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের বাপের বাড়ির সদস্যদের দাবি, দেহে মারধরের একাধিক চিহ্ন এবং রক্তের দাগ ছিল, তাই তারা এটিকে খুন বলেই সন্দেহ করছেন। ঘটনার পর থেকে মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে অভিযোগ উঠেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল। আপনার নাম? সাহিরুল এমডি। যে মারা গেছে কে হবে আপনার? আমার ভাগ্নি। কি নাম ওনার? মেহেরজান খাতুন। বয়স কত? 18 প্লাস। বাড়ি কোথায়? কৃষ্ণমুড়ি। বিয়ে হয়েছিল তো? বিয়ে হয়েছিল, হ্যাঁ। কোথায় বিয়ে হয়েছিল? আগে অন্য জায়গায় বিয়ে হয়েছিল, কিছুদিন আগে। ওখান থেকে ছেলেটা ভালোবাসা করে আবার ওকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসলো, নিয়ে চলে গেলো। তখন আমরা কেস করলাম একটা। কেস করার পরে আবার কিছুদিন থাকার আবার নিয়ে চলে গেলো। নিয়ে যাওয়ার পরে মেয়েটা তখন এর কাছে থাকতো আর কি। 5-6 মাস হলো, 2 মাস ভালো চললো। 2 মাস ভালো থাকার পরে মেয়ের উপরে টর্চার করে আর কি। কতদিন আগে বিয়ে হয়েছিল? 5-6 মাস হলো। মানে কি এই ছেলের সাথে টর্চার করলো। প্রথমে ভালো দেখো, এখন বাড়ির টর্চার ডিমেন্ড নিয়ে, ডিমেন্ডে চাপ দিচ্ছে। ডিমেন্ড ওর মা দিল, ওর মা আমাকে জিজ্ঞাসা করলো যে এরকম ডিমে যাচ্ছে, কি করবো রে? 5-6 মাস হলো এরকম করে গন্ডগোল করলো। একটা বছর দেখি ভালো মন্দ খাক, আমার তো একটা ভাগিনে দিতে তো হবেই। টর্চার করে। বিয়ে হয়েছিল বলতে অন্য কোথাও বিয়ে? অন্য কোথাও, হ্যাঁ, বিয়ে হয়েছিল। সেখান থেকে হ্যাঁ, এই ছেলেটার সাথে ভালোবাসা ছিল এরকম। বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি কৃষ্ণমূর্তি, গ্রামের মধ্যে বাড়ি। শ্বশুর বাড়িও গ্রামের মধ্যে। যে ছেলেটার সাথে আছে এখন, যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল, কি নাম ওনার? এনার ওদুল আলী। কি করতেন উনি? উনি গাড়ি ট্রাক্টর ফাক্টর চালাতেন। কি কারণে এরকম ঘটনা, মানে কেন মনে হচ্ছে আপনাদের? আমার মনে হচ্ছে ওদের ডিমেন্ড নিয়ে, আরো বাড়ির ওর ভাইটার টাকা পয়সা আছে, ওর ভাইয়ের ভাইয়ের সবার কথা শুনছে। শোনা মাত্র ডিমেন্ড পায়নি, টর্চার করার জন্য বানির মতো কাজ করাচ্ছে। আর এই গরমে কত কাজ করে, এইসব নিয়ে মারধর। 1 নম্বর টর্চার ডিমেন্ড নিয়ে। হ্যাঁ, 4-5 দিন আগে কি অবস্থায় দেখতে পেলেন? আমি মেয়েটাকে দেখতে পেলাম যে সকালে আমাকে ওইখানে প্রাইমারি স্কুল আছে একটা ম্যাডাম, আমার কাকিমা হয়, আমি ওখানে ওই বাড়ির পাশে আর কি। উনি যে দেখলো যে এরকম মেরে দিয়ে ফাঁসি টেনে ঝুলে দিয়েছে। ছোট ঘরে, একটা পাকা ঘর, নিচু। আমাকে ফোন করলে এরকম তোর ভাগ্নিটাকে এখানে মারে ফাঁসি ঝুলছে, কি করে আসে দেখ, কথা আছে। আমি আসলাম, আসে দেখছি যে ঠিকই ফাঁসি লাগানো আছে, ঝুলছে। বুঝলেন যে ওটা মার্ডার করেছে? একদম বোঝা যাচ্ছে যে ঘরে এইভাবে বাজ দিলে বাজ ধরা যাবে। হাঁটু পারে আছে, আর গোটা শরীরে রক্ত। মারধর করে ফাঁসি লাগে, মারে ফাঁসি দেওয়া হয়েছে। কে কে ছিল বাড়িতে? মানে বাড়িতে ওর ভসুর আছে, ওর জাও আছে, ওর শাশুড়ি আছে। কটার দিকে? এটা 9টা 9:30 দিক সকালে আজকে। আজকে সকালে। আচ্ছা, ওর শ্বশুর বাড়ি কোথায়? গ্রামে কোথায়? কৃষ্ণমুড়ি। আমরা ওখানে জানলাম, হ্যাঁ, ওখানে দেখার পরে নাম্বারকে ফোন করলাম, পুলিশ আসলো। এলাকার লোকজন দেখেছিল? হ্যাঁ, সবাই দেখেছে। ওটা তো এখন কেউ বলছে না মারধর করেছে কি, খালি একটা বলছে যে হ্যাঁ, এদের প্রতিদিন ক্যাচাল হয়, বাড়িতে ঝামেলা হয়, ক্যাচাল হয়। ওই 2-4 দিন আগে একটা ঝামেলা, ওখানকার নাম্বার মিটিয়ে দিয়ে আসলো, বুঝে দিয়ে আসলো। আজকে আবার 2-4 দিন পরে এই ঘটনা। হ্যাঁ, আপনারা অভিযোগ করবেন? আমরা অভিযোগ করবো পুলিশ প্রশাসনের কাছে। আমি ওদের শাস্তি চাই, আমার ন্যায্য বিচার চাই পুলিশ প্রশাসনের কাছে। মেয়েটার বাবার নাম কি? মেয়েটা মানে বিশ্বাস মোহাম্মদ। আচ্ছা, আর মায়ের নাম? মায়ের নাম মনোয়ারা বেগম। 5 মাস হলো বিয়ে হয়েছে? হ্যাঁ, 5 মাস হলো। 3 দিন তো মেয়েটাকে আমাকে খেতে দেয় না। আমার মেয়েটাকে পরশুদিন আসছিল সকালে, সারাদিন থাকলো। একটা তো মেয়ের উপর খুব টর্চার। মোবাইলটা ধরতে দিয়ে না, মেয়েটাকে মোবাইলটা নিয়ে নিচ্ছে ওর কাছ থেকে। কালকেও ফোন করে না, আজকে সকাল থেকে আমি ফোন করি না। আমার বোনটা আছে আমার বাড়িতে। আমি বললাম তো একটু তুই বাড়িতে থাক করে, আমার মনটা ভালো লাগছে না, আমি একটু বাইরে যাই। ভাইটার কাছে বসলাম, ফোন আসলো তোমার মেয়েটাকে মারে ঝুলা দিয়েছে। আমি নিজে গেলাম, দেখছি মুখটা এদিকে আছে, হাঁটুগুলা ঝুলছে, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত যাচ্ছে, কানগুলো রক্ত যাচ্ছে, এইভাবে আছে। ঘরের গোটা মেঝেটা রক্ত। পরিবারের কয়জন লোক আছে? 3 জন আছে। 3 জন আছে পরিবারের 3 জন। ওর শ্বশুর দিয়ে 4 জন। ওর শ্বশুর, মানে শ্বশুরের নাম? আমির মোহাম্মদ। হ্যাঁ, মানে আপনারা অভিযোগ করবেন? 4 জনের নামে। কি নাম? ওদুল, আর ওর জাউগুলোর নাম কি? মায়ের বাড়ি
ওর যাওগুলা দুটো আছে আর কি। যাগুলো তো ছিল না বাড়িতে, আছে, যা হ্যাঁ, নাম আছে। দিয়ে লাভ নাই। বাদ নিচ্ছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।